আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মুসুর ডাল দিয়ে ভেন্ডি চচ্চড়ি। মুসুর ডাল দিয়ে এই ভেন্ডি চচ্চড়িটা এতটাই মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এটা রান্না করা একেবারে সহজ, কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই ডাল ভেন্ডি। তাহলে চলুন ভেন্ডি দিয়ে কীভাবে ডাল চচ্চড়ি করি সেটাই দেখে নেই। আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি, আর এখানে আমি নিয়েছি কিছু ভেন্ডি। ভেন্ডিগুলো কচি দেখে নিতে হবে, কারণ কচি হলে খেতে ভালো লাগবে। আমি এখানে একটা ভেন্ডি দিয়ে 3 টুকরো করে কেটে নিয়েছি। আর ভেন্ডিটা কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কোনোভাবেই ভেন্ডি কেটে ধোয়া যাবে না। ভেন্ডি কাটার পরে যদি ধোয়া হয় তাহলে পেছল আঠালো ভাবটা বেড়ে যাবে। কড়াইটা গরম করে আমি 4 টেবিল পরিমাণ রেগুলার তেল দিয়ে দিব। এখন দিব 2টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা অনবরত নেড়ে আমি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজে হালকা একটা কালার চলে আসবে, এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ ও ব্লেন্ড করে রাখা টমেটো। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো শেষ। এবার কষানো মশলার মধ্যে মুসুর ডাল দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ডালগুলো আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা অনেক নরম হয়ে যায়। এখন ভালোভাবে মশলার সাথে ডালটা কষিয়ে নিব ততক্ষণ যতক্ষণ না ডালের সাথে মশলা একদম শুকিয়ে যায়। আমার ডাল কষানো হয়ে গেছে। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আর হ্যাঁ, এর মধ্যে আমি 4-5 টুকরা কাঁচা ঝাল দিয়ে দিয়েছিলাম, সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারিনি। এই পর্যায়ে ভেন্ডি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। ঢেকে দিলে ডালটা ভালোভাবে মজে যাবে, খেতেও ভালো লাগবে। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আরও উল্টাপাল্টা করে নেড়ে দিব। আর হ্যাঁ, চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে তাপে তাপে ভেন্ডি এবং ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন, ডালটা সেদ্ধ হয়ে ভেঙে ভেঙে গেছে। ডালগুলো এরকম ভাঙা ভাঙা হলেই ভেন্ডির সাথে খেতে ভালো লাগে। ভেন্ডিটাও অনেক সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ভেন্ডি ডালের চচ্চড়ি। আমি এই ভেন্ডি ডালটা সাদা গরম ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। যারা ভেন্ডি দিয়ে ডাল এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে খেতে, আর সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।